আছেন? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটি টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন আমি ভিডিওটিতে কি তুলে ধরেছি। যাই হোক, এখন আসল কথায় আসি। আমি কালকে মাছগুলা দেখাইছিলাম কালকের ভিডিওতে, গতকালকের সেই শোল মাছটাই কিন্তু আজকে আমি রান্না করছি। আর যে টাকি মাছটা ভেজে নিয়েছিলাম সেটা আর কি আমি ভর্তা করব। তেলটা গরম হওয়ার পরে মাছগুলো আমি দিয়ে দিয়েছিলাম, সব এক এক করে ভেজে নিয়েছি লাল লাল করে। বেশি ভাজি নাই, কারণ তরকারি দেব বলে কথা, তাই লাল লাল করছিলাম। এদিক দিয়ে সবজিগুলো আগে আমি কেটে নিয়েছিলাম এবং ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন ভালোভাবে আমি সবজিটা কষিয়ে নেব। সবজিটা ভালোভাবে কষানো হলে কিন্তু তরকারি আলাদা একটা ঘ্রাণ আসে। আর শীতকালে সবজি বলে কথা, মশলা অল্প দিলেই চলে, আর না দিলেও কিছু না, কারণ এখনকার সবজিগুলো যেমন তেমন করে রান্না করলেই কিন্তু স্বাদ আসে ভালো। আর তাছাড়া এই সময় ধনিয়া পাতা তো আছেই। তো আমি ঢাকনাটা উঠিয়ে আবার পুনরায় ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর মাটির চুলাতে আমি তখনই রান্না করি যখন দেখি আমার হাতে অনেক সময় থাকে আর বাবু কারো কাছে দিতে পারতেছি কিংবা ঘুমাচ্ছে, সে সময় আমি মাটির চুলাতে বসে পড়ি রান্নার জন্য। এদিক দিয়ে আমি সবজিটা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে পাকা টমেটো কয়েকটা কেটে রাখছিলাম, টমেটোগুলো কিন্তু ওর ভিতর অ্যাড করছি। টমেটো দেওয়ার কারণ একটাই, মানে তরকারিটা একটু টকটক হবে আর কালারটা দেখতে অনেক সুন্দর লাগবে, তাই আর কি। তো আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে তরকারিটা আবার ঢেকে দিলাম। তো এই তো দেখেন, আমি কিন্তু তরকারিটা ভালোভাবে কষিয়ে যেটুকু পানি দেওয়া লাগবে সেটুকুই দিচ্ছি, বেশি দিন নেই, কারণ সবজি বলে কথা। এখানে সবগুলো সবজি কিন্তু নরম, কোনো সবজি তেমনভাবে পানি খাবে না, তাই আমি অল্প পরিমাণ পানি দিয়ে নিছি। আর উপরে মাছগুলো ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তরকারিটা এখন আমি বলক উঠলেই নামিয়ে নিয়ে পরিবেশন করব। তাছাড়া আমি বলেছিলাম টাকি মাছটা ভর্তা করব। এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু জিরা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। আর টাকি মাছগুলোর কাঁটাগুলো বের করে সুন্দর করে সব একসাথে পিষিয়ে নিয়ে বাড়ির গাছের ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা রেডি করলাম। তো ধনিয়া কম হয়েছিল, আবারও পুনরায় তুললাম কয়েকটা, তুলে আবারও কয়েকটা দিলাম। ধনিয়া পাতাগুলো কিন্তু ছোট্ট ছোট্ট, আর এগুলো দেশি ধনিয়া পাতা বলে কথা, কোনো কিছু অল্প দিলে ঘ্রাণ অনেক আসে। আমার ভর্তাটা কিন্তু প্রায় রেডি। গ্রামে সব কিছুই অন্যরকম, আর সেই জিনিসটা যদি নিজের হাতে তৈরি করা হয় তাহলে তো আরও বেশি আনন্দ লাগে। যেমনটা এই ধনিয়া পাতাগুলা আপনাদের একটা ভিডিও দেখাইছিলাম, আমি আসার পরে ধনিয়াটা আমি কীভাবে রোপণ করেছিলাম। আর আজকে দেখেন সেই গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এই ধনিয়ার পাতাগুলো আমি রান্নার কাজে এখন ব্যবহার করি। এগুলো আসল কথা, আপনি জিনিস লাগিয়ে যত্ন নিলে সেটা একদিন না একদিন ঠিক কাজে লাগে। আর বাচ্চারা বলছে ওনারা নাকি নরম খিচুড়ি খাবে সবজি দিয়ে, তাই আমি ঝটপট সবজি কেটে রান্নাটা শেষ করলাম। এটা ছিল সবজির খিচুড়ি। আর লাস্টে দেখছেন আমি বাগারটা দিয়ে দিছি, এ হয় কি স্বাদটা আরও বেশি ভালো আসে। তো ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশনটি চলে যাবে আপনার কাছে, আর আপনি আপনার সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারবেন। তো এদিক দিয়ে দেখছেন আমি বড়ের আচার করছি। এই আচারটা আমি খুব ঝটপট করে শেষ করছিলাম। ভাই চলে গেছে বাইরে, আর তাছাড়া বাড়িতে অনেক কাজ কাম চাপ পড়েছে। আর এদিক দিয়ে ছেলে মেয়ের স্কুল অনেক দিন থেকে মিস হচ্ছে, ওদেরকেও বাসাতে নিয়ে যেতে হবে, তাই এই সংসারেরগুলো গোছগাছ রেখে আবার ওই সংসারে জয়েন্ট হব। এই সব কিছু নিয়ে অনেক প্যারা ও চাপ, কেননা এক হাতে সব কিছু সামলানো কিন্তু এত সহজ না। মাঝে আমার খুব খারাপ লাগে।
আবার মনটা বুঝ দিই আমার কঠিন ধৈর্য ধরতে হবে, আর ধৈর্য ছাড়াই আমি শেষ। এদিক দিয়ে আমার ছোট বাবুটা ওর গাড়িটা নিয়ে একটু আনন্দ করছিল, আর গাড়িটা ঠেলে ঠেলে সে এক পা দু পা করে হাঁটা শিখছে। তো একটু পড়ে গেছিল, আবার উঠে দাঁড়াইছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।